নমস্কার। লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বড় বড় ছেলেমেয়েরা যাতে নিজেদেরকে খুব সাধারণভাবে নিজেদেরকে রক্ষা করতে পারে, অর্থাৎ নিজেদেরকে রক্ষা করা বলতে কি বোঝাচ্ছে না, অনেক ছেলে মেয়ে আছে যে অন্যায় কিছু দেখলে সামনাসামনি প্রতিবাদ করে ওঠে, বাকি দেখা যায় ভালো কিছুও সামনাসামনি বলে ফেলে। তো সেক্ষেত্রে একটাই জিনিস বলার আছে যে এখন তো যে সময়, সেই সময়ে সব কিছু ওপেন বলা উচিত নয়। একটা ছেলে বা একটা মেয়ে যদি দেখা যায় হঠাৎ করে কারোর কোনো খারাপ কিছু দেখে ফেললো, যদি সামনাসামনি সে বলে ফেলে, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি তার উপর রেগে যাবে। তাই প্রতিবাদের ভাষাটা অবশ্যই এমনভাবে করতে হবে যাতে কোনোভাবে কোনো শত্রু না বাড়ে, অর্থাৎ কি শত্রুর সাথেও শত্রু হয়ে বন্ধুর মতো করে মিশতে হবে। মানে কি বললাম, যে ধরো তোমার যে বন্ধু, সেই বন্ধু তোমার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু তোমার পিছনে সে খারাপ আচরণ করছে বা তোমার কোনো বাজে কিছু সে বাজেভাবে রটাতে থাকছে। তো সেক্ষেত্রে বন্ধুর উপরে রেগে না গিয়ে বা তার সামনাসামনি তার খারাপ জিনিসটা না বলে তার পিছন দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ কি, যে তাকে তাহলে কি হলো, যদি আমরা তার সামনে বলি তাহলে সে রেগে যাবে, এতে আরও হিতে বিপরীত হবে। তাই আমাদের উচিত যে কোনো শত্রু, মানে যে আমার খারাপ চায় বা যার কোনো খারাপ আচরণ আমি দেখতে পেয়ে সামনাসামনি বলতে যাচ্ছি, তাহলে এই বললে কিন্তু বিপদ বাড়বে। তাই সেই বলার ভাষাটা একটু গোপনীয়তা বজায় রেখেই বলা উচিত। তাহলে কি হবে, কোনোভাবে নিজেরও কোনো কেউ ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আমি যদি পিছন থেকে সব লোকজনদেরকে মানে গোপনীয়তাভাবে সবাইকে জানিয়ে দিই, দেওয়ার পরে নিজেদের একটা একতা তৈরি করি, তাহলেই কিন্তু আমরা সেই শত্রুকে বা সেই খারাপ কাজটাকে একসাথে বললে তাহলে আমাদের কিন্তু বিপদটা কম হবে আর এতে কাজও ভালো হবে। তো প্রত্যেক ছেলে মেয়েদের, বড় বড় ছেলে মেয়েদের এটাই আমার বলার বিষয় যে ভাষা এমন একটা ভাষা যে আমরা যদি খারাপভাবে বলি, লোকজন কিন্তু সেটা খারাপই শুনবে, ভালো ভাষাটাও তারা খারাপ হিসেবেই নেবে। কিন্তু আমরা যদি খারাপ ভাষাটাও খুব মিষ্টিভাবে মানুষের কাছে দিই, তাহলে সেই মানুষটা কিন্তু আমার উপরে চট করে রেগে যাবে না, তাহলে পরবর্তীকালে সে আমার উপরে আক্রমণও করতে পারবে না। তো ছেলে হোক বা মেয়ে হোক, মেয়েদের তো খুব সাবধানেই চলা উচিত, কারণ এখন যা সমাজ চলছে, যেমনই এখন যে ঘটনা নিয়ে আমাদের দেশে তোলপাড় চলছে, আরজি করের ঘটনা, তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বলছি যে মেয়েটা খুব ভালো মেয়ে ছিল, কিন্তু সেই মেয়েটা প্রতিবাদ সবার সামনে থেকে করাতে একা করে ফেলেছিল বলেই তাকে কিন্তু অ্যাটাক করে মেরে ফেললো। তাহলে যদি আমরা না জীবনে বেঁচে থাকি, তাহলে প্রতিবাদ করব কিভাবে? তাই প্রত্যেক মেয়েকে এটাই বলার বিষয় যে চট করে কাউকে রাগিয়ে দেবে না। খারাপ কিছু যদি দেখো তাহলে সামনাসামনি বলবে না, বা দেখেও না দেখার ভান করো, করার পরে পিছনে তুমি মানে তার আড়ালে তুমি তোমার লোকজনদেরকে বা তুমি যাদেরকে জানাবে বলে মনে করছো গোপনীয়তা রেখে বলা উচিত। তাহলে তোমার শত্রু সংখ্যাটা কমতে পারে বা তোমার উপরে অ্যাটাকটাও কম হবে। ছেলেদের ক্ষেত্রে বলি, যেসব ছেলেমেয়েরা গ্রামে থেকে কলকাতায় পড়াশোনা করতে যায়, তারা ভাবে পড়াশোনা করে জীবনে একটা জায়গায় পৌঁছাবে, কিন্তু দেখা যায় শহরের কিছু ছেলেরা আছে বা মেয়েরা আছে, তারা প্রতিনিয়ত সেই সব ছেলে মেয়েদেরকে উঠতে দেয় না।
তাই সেই সব ছেলে মেয়েদের সাথে মেশার জন্য তোমাকে অভিনয় করতে হবে, যাতে তুমি নিজে ভিতর থেকে স্ট্রং থাকবে কিন্তু ওপর থেকে অভিনয় করে দেখাবে, যাতে তুমি আর কি সঠিকভাবে নিজের লাইফটা দাঁড় করাতে পারো। যদি কোনো বাজে নেশা করানোর ব্যাপার থাকে তাহলে চেষ্টা করবে হাসির ছলে কথা বলে সেই জায়গা থেকে বেরিয়ে আসা, মানে ছলে বলে এই দাঁড়া আসছি, খাবো রে তোদের সঙ্গে খাবো, দাঁড়া একটু টয়লেট থেকে ঘুরে আসি, বা কোনো একটা কাজের অজুহাত দেখিয়ে আমরা কিন্তু সেই জায়গা থেকে পরিত্যাগ করতেই পারি। কিন্তু মনে রাখবে রোজ কিন্তু একই টেকনিক কাজে লাগাবে না, তাহলে ওরা বুঝে যাবে যে তুমি তাদের ওই ব্যাপারটা থেকে এড়িয়ে যেতে চাইছো। তাই রোজই তোমাকে আলাদা টেকনিক ব্যবহার করতে হবে, মানে বদমাইশ লোকজনের সাথে তোমাকে আরও বদমাইশের অভিনয় করতে হবে, কিন্তু তুমি বদমাশ হয়ে যাচ্ছ না, তুমি ভেতর থেকে কিন্তু সেই ভালো মানুষ আছো, কিন্তু ওদের সাথে লড়ার জন্য বা ওদের উপরে ওঠার জন্য বা ওদের সাথে মেশার জন্য তোমাকে ওদের মতো পারফেক্টলি অভিনয় করতে হবে, তবেই কিন্তু তুমি একটা জায়গায় দাঁড়াতে পারবে। কারণ আমাদের সমাজটা এখন যে সময়ের মধ্যে যাচ্ছে, দেখা যাচ্ছে প্রতিনিয়তই আমরা ভালো মানুষ যারা তাদের উপরে কিন্তু প্রতিনিয়তই অ্যাটাক চলছে এই কিছু কিছু ভুলভাল কাজকর্মের জন্য। তাই যারা দেখছো বাজে লোকজন বা বাজে কাজকর্ম করছে জানতে পারলেও একা কখনো প্রতিবাদ করতে যাবে না সামনাসামনি। অবশ্যই মনে রাখবে একা যদি প্রতিবাদ করো সেই সময় হয়তো কোনো কিছু নাও হতে পারে, পরে কিন্তু ওরা তোমাকে বিপদ আনবে, অর্থাৎ কি তোমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে বাজে রকমভাবে। তাই খুব সাবধানভাবে চলাফেরা করো। যেসব ভালো ছেলেমেয়েরা মনে করছো যে জীবনে দাঁড়াতে চাইছো, তো তোমাদের দাঁড়াতে গেলে শুধু ভালো ছেলেমেয়ে হলে হবে না, তোমাদেরকেও সেই বাজে ছেলেমেয়ের জবাবের মতো ছেলে মেয়ে হয়ে উঠতে হবে, অর্থাৎ কি তাদের সাথে প্রতিনিয়ত তোমাদের অভিনয় করে চলতে হবে, যাতে তারা তোমাদেরকে বাজেভাবে না যেন অ্যাটাক করে বা কোনোভাবে যেন না বুঝতে পারে যে তোমরা ওদের উপর মানে ওদেরকে অভিনয় করছো, মানে ওদের ওই যে ব্যাপারগুলো অভিনয় করে দেখাচ্ছ যে তোমরা এগুলো চাইছো, কিন্তু কোনোভাবে বোঝানো যাবে না, সেইভাবে বুদ্ধির হিসেবে তোমাদের চলতে হবে। তাই সব সময় দু একটা পা ফেলার সাথে সাথেই অবশ্যই তোমাদের কিন্তু চিন্তা ভাবনা করেই এগিয়ে যেতে হবে, কারণ আগামী প্রজন্ম যেভাবে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তুমি যদি না যুগের সাথে সাথে অ্যাডভান্স হও তাহলে জীবনে বেঁচেই থাকতে পারবে না, যে কোনো মুহূর্তে মানুষরূপী পশুরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। তাই এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা প্রতিনিয়ত ভাবনা চিন্তা করে কাজ করো, যে এমন কোনো বেফাস কথাবার্তা বলে ফেলবে না সকলের সামনে যেটা পরবর্তীকালে বিপদ আনতে পারে। ওকে, তো স্টুডেন্টরা আজকের এইটুকুই তোমাদের বার্তা দেওয়ার। তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল যদি তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারবো। নমস্কার।